এই যে মুসিদা, আমার জুতোটা জলদি মালিশ করে দাও তো দেখি। আগে হ্যাঁ বাবু, এখনই দিচ্ছি। তবে আগেই বলে নিচ্ছি, 10 টাকা লাগবে কিন্তু মালিশ করতে। কি 10 টাকা? বলি এটা কি মগের মূল্য পেয়েছো নাকি? 5 টাকা দেব, হবে? নয়তো গেলাম কিন্তু। না বাবু, তা হয় কি করে? আপনি না হয় 2 টাকা কম দিন। এই যে দাদা, আমার কাছে আসুন, 5 টাকা দিলেই হবে। এই নাও, একটু জলদি করো, আমার আবার তাড়া আছে। এটা কি করলে দাদা? আমার কাস্টমারটা কম টাকায় নিয়ে নিলে? এই কাজটা করা কি তোমার ঠিক হলো? এই যা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে বোঝাতে আসিস না। আজ যা করলে না আমার সাথে, একদিন তোমার সাথেও এমনটাই হবে। মুচির কাছে যখন কোনো লোক জুতো সেলাই করতে আসতো, তখন অপর মুচি কম টাকায় নিজের কাছে ডেকে নিত। এভাবে মুচির কপালে কোনো কাজে জুটত না। না, এভাবে আর হয় না। কোনো কাজ না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এই যে আঙ্কেল, আমার ছোট্ট জুতো দুটো একটু সেলাই করে দাও তো। আর হ্যাঁ, সাবধানে সেলাই করবে কিন্তু, এটা আমার একমাত্র জুতো। তার বলতে খুকি, তুমি দেখো আমি সেলাই করে দিচ্ছি। মুচি ছোট্ট একটা মেয়ের জুতো সেলাই করার সময় অন্য চিন্তা ভাবনা করছিল। তার মনোযোগ জুতোয় না থাকার কারণে সে জুতোটা ছিঁড়ে ফেলে। কি করলে? আমার একমাত্র জুতোটা ছিঁড়ে গেল। এখন আমি কি পায়ে দিব? এই যা, কি করলাম? মেয়েটার জুতোটা যে ছিঁড়ে ফেললাম, এখন কি করি? তখন ছোট্ট মেয়েটার মা আসে। এই যে মুচি, কি জুতো সেলাই করেছো? আমার মেয়ের জুতোটাকে যে ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছো। আগে আমার ভুল হয়েছে, আমি খেয়াল করিনি। তোমার ভুলকে কুল বানিয়ে রেখে দাও। আমলার মেয়ের জুতো ছিঁড়েছো, এবারের ক্ষতিপূরণ দাও, নইলে কিন্তু রাজা মশাইয়ের কাছে নালিশ করব, এই বলে দিলুম। হে খোদা, এ কোন বিপদে পড়লাম রে! তাড়াতাড়ি ক্ষতিপূরণ দিয়ে দি। কি কথা কি কানে যায় না, নাকি নালিশ করতে যাব? এই নিন ক্ষতিপূরণ। আমার কাছে যা ছিল সব দিয়ে দিলাম। ভবিষ্যতে যেন এই উল্টো পাল্টা কাজ করতে না দেখি, তখন কিন্তু আর ক্ষতিপূরণে কাজ হবে না। মুচি তার সব কিছু গুছিয়ে হাট থেকে বাড়ি ফিরে যেতে থাকে। এই যা, এখন কি হবে? আজ যা কামাই করেছিলাম তার সবই তো জরিমানায় দিয়ে দিলাম। এখন যে খাবো সেই টাকাটাও তো নেই। মুচির কাছে খাবার কেনার টাকাটা পর্যন্ত ছিল না, আর যা কাজ করেছিল তার সবই জরিমানায় দিয়ে দেয়। হায় রে, কি কপাল আমার! এই পোড়া কপালে কতদিন ধরে একটা কাজও জোটে না। এভাবে চললে একসময় পথে ঘাটে মরে থাকবো। এভাবে কোনো কাজ না পেয়ে মুচি একেবারে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে। তার মন ভেঙে যায়, সে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। এসব বলতে বলতে মুচি নদীর ধার দিয়ে যাচ্ছিল। ওই তো একটা নদী। এই অসহায় দুঃখে ভরা জীবন রেখে আর কি লাভ? মুচি দুঃখ ভারাক্রান্ত মনে আত্মহত্যা করার কথা ভাবে, আর তাই সে আত্মহত্যা করতেই নদীর কাছে আসে। এদিকটাই বেশি পানি আছে, এদিকেই ঝাঁপ দি। কিন্তু আমি তো সাঁতার জানি। হায় রে কপাল, মরতে এসেও দেখছি শান্তি নেই। তাই সে নদীর কিনারায় থেকে ঝাঁপ দেওয়ার কথা ভুলে একটা নৌকায় উঠে পড়ে। এই দেখো কাণ্ড, আমি তো অনেক সাঁতার জানি, কিনারায় ঝাঁপ দিলে মরবো না। এসে নদীর গভীরে স্রোতে গিয়ে ঝাঁপ দি। হায় রে পোড়া কপাল, শেষে দেখছি আমার জ্ঞান বুদ্ধিও লোপ পেয়েছে। মুচি সাঁতার জানতো, তাই সে একটা নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। আরে ধুর, কোন জায়গায় এলাম!
কোনো স্রোত ট্রোত তো কিছুই দেখতে পাচ্ছি না। বুঝেছি, আর একটু গভীরে যেতে হবে। মুচি নৌকা বেয়ে আর একটু গভীরে যেতে থাকে, কিন্তু নদীর কোথাও আজ কোনো স্রোত ছিল না। আরে ওইটা আবার কি? দেখি তো গিয়ে কি দেখা যাচ্ছে। মুচি নৌকা নিয়ে কাছে যেতে থাকে। আরে বাহ, এইটা তো একটা গোলক মনে হচ্ছে, কিন্তু এই নদীর গভীরে এটা কিসের গোলক? মুচি নদীর গভীর স্রোতে আত্মহত্যা করতে এসে নদীর মাঝখানে একটা গোলক দেখতে পায়। এই তো আমার সামনে আমার মৃত্যুকূপ। বুঝেছি, আমি সব বুঝেছি। এই গোলকই হবে আমার মৃত্যুর একমাত্র জায়গা। মুচি আর কোনো কিছু না ভেবে নৌকা থেকে গোলক ধাঁধায় ঝাঁপ দেয়।